আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটা মূলত ঈদে পরিবারের সব সদস্যের গেট টুগেদারের একটি ভিডিও। পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বেড়ে যাওয়া বর্তমান সময়ের এক কঠিন বাস্তবতা, অথচ দিন শেষে আমাদের পরম আশ্রয় হলো এই আপনজনেরাই। মিলেমিশে থাকা কেবল সামাজিক নিয়ম নয়, এটি আমাদের মানসিক প্রশান্তির প্রধান উৎস। পৃথিবীর সব লড়াই জেতা সম্ভব যদি পিছু ফেরার পর মাথা রাখার মতো একটা নিরাপদ জায়গা থাকে। দার্শনিকরা বলেন, একজন মানুষের প্রকৃত সম্পদ তার টাকা নয়, বরং তার আত্মীয়দের সাথে সম্পর্কের গভীরতা। বাইরে আমরা অভিনয় করি, কিন্তু পরিবারের কাছে আমরা আমি হতে পারি। এই স্বকীয়তা বজায় রাখার জন্য বন্ডিং খুবই জরুরি। আমাদের পরিবারের বন্ডিংটা সত্যি অন্যান্য পরিবার থেকে একটু আলাদা। সবাই মিলেমিশে থাকার যে একটা আনন্দ, সেটা আমরা সব সময় উপভোগ করে থাকি। একা থাকা হয়তো সাময়িক স্বাধীনতা দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী নিঃসঙ্গতা মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। একটি গাছ একা থাকলে ঝড়ে উপড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু অনেকগুলো গাছ যখন শিকড়ে মিলিয়ে থাকে, তখন তারা বনের মতো শক্তিশালী হয়। পরিবারের বন্ধন ঠিক তেমনি আমাদের জীবনের বড় বড় ঝড় মোকাবেলা করতে শেখায়। কি অপূর্ব দৃশ্য! এক ঝলমলে পরিবেশে পরিবারের সব সদস্য মিলেমিশে এক সুসজ্জিত বাগানের সামনে দাঁড়িয়ে, যেন প্রকৃতি আর মানুষের ভালোবাসার এক মেলবন্ধন। এই মুহূর্তে মনের গভীরে যে উচ্ছ্বাস আর আনন্দ ঢেউ খেলছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই উচ্ছ্বাস কেবল মুহূর্তের নয়, এই রেশ থেকে যায় অনেক দিন। এই স্মৃতিগুলোই তো আমাদের জীবনের পাথেয়, এক অদৃশ্য সুতোয় বাঁধা এই সম্পর্কের জাল, যা প্রতিটি সদস্যকে একে অপরের সাথে জড়িয়ে রাখে। একসঙ্গে কাটানো এই সময়গুলোই শেখায় সহমর্মিতা, ভালোবাসা আর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ। এই বাগানের মতোই আমাদের পরিবার, যত্নে লালন করলে এটি হয়ে ওঠে অফুরন্ত সুখ আর শান্তির উৎস। শুরুর দিকে আমার একেবারেই আগ্রহ ছিল না ক্যামেরার সামনে আসার, কারণ আমার মনে হয় ক্যামেরাম্যান হিসেবে কাজ করলে ভিডিও চিত্রে অংশগ্রহণ না করাই ভালো, এতে ছবি তোলার মনোযোগ নষ্ট হতে পারে। যদিও পরবর্তীতে আমার বোনের জোড়াজুড়িতে সাময়িক সময়ের জন্য অংশগ্রহণ করেছিলাম, আর এখন এই মুহূর্তে মনে হচ্ছে ভিডিও চিত্রে অংশগ্রহণ না করলে নিজের শূন্যতা হয়তো অজান্তে কিছুটা অনুভব করতাম। এটা একেবারে আমাদের ঘরের সামনের দৃশ্য। যদিও বর্ষাকাল থাকার কারণে জায়গাটা অনেকটা স্যাঁতসেঁতে হয়ে আছে এবং প্রাকৃতিক ঘাসের কার্পেটটাও উঠিয়ে ফেলা হয়েছিল, কারণ এই সিজনে অনেক সময় জোকের সম্ভাবনা থাকে, আর জোককে স্বাভাবিকভাবেই আমরা সবাই ভয় পাই। যা হোক, তারপরও ছোটদের আনন্দের সীমা ছিল না। পরিবারের বড়দের কাছে সব থেকে বড় সার্থকতা হলো ছোটদের মুখে অমলিন হাসি। বড়রা যখন ছোটদের খেলতে দেখেন, তখন তাদের নিজেদের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। এখানে কোনো চাওয়া পাওয়ার হিসাব থাকে না। বড়রা মূলত বড় সুখী হওয়ার দর্শন মেনে চলেন। তাদের আনন্দটা আর নিজের থাকে না, সেটা ছোটদের হাসির প্রতিধ্বনি হয়ে তাদের হৃদয়ে ফিরে আসে। পুকুর পাড়ে ঝোলানো এই হ্যামমক নিয়ে আমাদের ব্যক্তিগত কিছু স্মৃতি আছে। তীব্র গরমে অনেক সময় অন্ধকার রাতে আমরা এই হ্যামমকে শুয়ে থেকেছি। এই জায়গাটা সত্যি অন্যান্য জায়গাগুলো থেকে একটু আলাদা। তারপর আমাদের সেই পছন্দের জায়গায় ছুটে চলা। আকাশের নীল যখন দিগন্তের সবুজে মিশেছে, ঠিক সেই সন্ধিক্ষণে ধান ক্ষেতের আঁকাবাঁকা সরু আইলগুলো হয়ে ওঠে আমাদের একটা রানওয়ে। খাঁচাগোলা পাখির মতো সেই আইল ধরে যখন দৌড়াতে শুরু করি, মনে হয় যেন পৃথিবীর সব আনন্দ আজ মাটির পথে নেমে এসেছে। হঠাৎ করে যেন এক জাদুর ছোঁয়ায় সবাই মিলে হাসিতে ফেটে পড়ল। সে হাসি শুধু মুখের হাসি নয়, সে হাসি পেটে খিল ধরানো, চোখ থেকে জল গড়িয়ে পড়া এক বাঁধ ভাঙা হাসি। এই দৃশ্যটা যেন জীবনের সবচেয়ে সুন্দর ছবির মতো, যেখানে প্রকৃতি, মানুষ আর প্রাণীর এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। এই হাসির মধ্যে কোনো কপটতা নেই, কোনো বিষাদ নেই, আছে শুধু নিছক আনন্দ, নির্ভেজাল ভালোবাসা আর অনাবিল এক প্রশান্তি। এই মুহূর্তটাই যেন আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের সুখ কতটা সহজ আর সরল হতে পারে। বিকেলের নরম আলোয় চারপাশ যখন সোনালি রূপ নিয়েছে, তখন দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের মাঝে
ছোট্ট কারবারটা যেন এক গল্পের বইয়ের পাতা, আর সাথে আমাদের পরিবারের বিশ্বস্ত বন্ধু জেকি, সেই কুকুরটি, যে কিনা লেজ নেড়ে নেড়ে আমাদের ভাষা বোঝার চেষ্টা করছে। সূর্য ডোবার আগে বিকেলের আকাশটা যেমন সব থেকে বেশি রঙিন হয়ে ওঠে, আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো ঠিক তেমনই সব থেকে মায়াবী, কিন্তু বড্ড অল্প সময়ের। আমরা যখন প্রাণ খুলে হাসি, প্রিয়জনদের হাত ধরি, তখন মনে হয় সময়টা যেন এখানেই থমকে যাক। সবাই যখন হাসছে, ঠিক সেই মুহূর্তের দৃশ্যটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসবে এবং স্ক্রিনে ভেসে উঠবে স্মৃতিরা বেঁচে থাক হৃদয়ের গহীনে। আনন্দগুলো নিমিষেই ফুরিয়ে যায় স্মৃতি হওয়ার জন্য, তবে এই ফুরিয়ে যাওয়াই আমাদের শেখায় প্রতিটি মুহূর্তের মূল্য দিতে। ধন্যবাদ সবাইকে।